দুর্ঘটনা মহাকুম্ভে এয়ার বেলুন ফেটে ঝলসে গেলেন পুণ্যার্থীরা। মহাকুম্ভে ফের বিপর্যয়, বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন 6 পুণ্যার্থী। মাটি থেকে কিছু উপরে উঠে হিলিয়াম গ্যাস ভর্তি এয়ার বেলুন ফেটে যায়। গুরুতর জখম 6 পুণ্যার্থী, মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। একের পর এক দুর্ঘটনা প্রয়াগরাজের মহাকুম্ভে কাঠগড়ায় যোগী সরকার। নীতির যা পরিসংখ্যান দিয়েছে উত্তরপ্রদেশ সরকার, আসল সংখ্যাটা তার থেকে কয়েক গুণ বেশি দাবি করছেন বিরোধীরা। লাশ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। মৌনী অমাবস্যার বসন্ত পঞ্চমী, আবারও অমৃত স্নানের তিথিতে বিপদ প্রয়াগরাজে। অগ্নিকাণ্ড, পদপিষ্ট কাণ্ডের পর মহাকুম্ভে ফের মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা জোরদার করা হলেও এড়ানো গেল না বিপদ। ফের দুর্ঘটনা সংঘটিত হলো প্রয়াগরাজের মহাকুম্ভে। পুণ্য স্নানের সময় হট এয়ার বেলুন ফেটে 6 জন পুণ্যার্থী গুরুতর জখম হয়েছেন। ঝলসে গিয়েছে তাদের শরীরের বেশ কিছু অংশ। সোমবার ছিল বসন্ত পঞ্চমী। এদিন প্রয়াগরাজে গঙ্গায় অবগাহন করেন লক্ষ লক্ষ মানুষ। যদিও মৌনী অমাবস্যার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসন ছিল বেশি সতর্ক, ভিড় সুশৃঙ্খল রাখার চেষ্টাও চোখে পড়ে। তারপরও আটকানো গেল না এই দুর্ঘটনা। প্রয়াগরাজের সেক্টর 20-তে আখাড়া মার্গের কাছে দুর্ঘটনাটি ঘটে। মাটি থেকে কিছু উপরে উঠে হিলিয়াম গ্যাস ভর্তি এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন 6 পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। শরীরের অনেকাংশ আগুনে ঝলসে মারাত্মক আহত হয়েছেন কম বেশি সকলে। আহতরা হলেন 16 বছরের নিখিল, 27 বছরের প্রদীপ, 50 বছরের মায়াঙ্ক, 32 বর্ষীয় ললিত এবং 13 বছরের আমন এবং 20 বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। দুজন ঋষিকেশ এবং বাকিরা প্রয়াগরাজের, হরিদ্বার, মধ্যপ্রদেশ, ইন্দোর এবং খারগুনের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের এসআরএন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইমস রায়বরেলি টিমের প্রধান চিকিৎসক ডক্টর সুয়াস তাদের চিকিৎসা করছেন বলে জানা গেছে। অমৃত কুম্ভের সন্ধানে গিয়ে কেউ ফিরেছেন খালি হাতে, কেউ ফিরেছেন কোনো মতে প্রাণ নিয়ে। নীতির যা পরিসংখ্যান দিয়েছে উত্তরপ্রদেশ সরকার, আসল সংখ্যাটা তার থেকে কয়েক গুণ বেশি বলে দাবি করছে বিরোধীরা। মৃতদেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তারই মধ্যে আবারও এক ভয়াবহ দুর্ঘটনা। 144 বছর পরে একটি মহাকুম্ভ, আর এই সময় প্রয়াগরাজে স্নান করার সৌভাগ্যের এমনটাই বিশ্বাস কোটি কোটি মানুষের। আর সেই আস্থা নিয়ে প্রয়াগরাজে প্রতিদিন পৌঁছাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। এবছর 1.5 মাসের কুম্ভ মেলা জমায়েতে পুণ্যার্থীর সংখ্যা 45 কোটি ছাড়াবে বলে পূর্বাভাস দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার এবং মেলার আয়োজকরা। সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছিল বলে দাবি করে যোগী সরকার। কিন্তু এই জনসমুদ্র সামলাতে সত্যিই কি আয়োজন যথেষ্ট? প্রশ্ন তুলে দিচ্ছে একের পর এক বিপর্যয়। জানুয়ারির মাঝামাঝি আরো একটি দুর্ঘটনা ঘটেছিল মহাকুম্ভে। মেলা চত্বরে বিধ্বংসী আগুনে পড়ে ছাই হয়ে যায় 260টি তাঁবু। তবে হতাহত কেউ হননি বলে জানা গিয়েছে পুলিশের সূত্রে। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোন করে সে সময় গোটা পরিস্থিতির খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। তখন থেকে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে যোগী প্রশাসনকে বারবার আক্রমণ করে আসছে সমাজবাদী পার্টি। এরপর মৌনী অমাবস্যায় ঘটে যায় মহা বিপর্যয়। তখন তো যোগী সরকারের পদত্যাগ দাবি করে বসেন অখিলেশ যাদব। আর সেই রেশ এবার কাটতে না কাটতে এবার নতুন বিপর্যয়, হট এয়ার বেলুন ফেটে আগুন এবং দুর্ঘটনা। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।